গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 24শে জুন 2024 গড় পঞ্চকোটে। আজকে নতুন আরেকটা সকাল। আমরা গতকাল এসেছি গড় পঞ্চকোটে। আছি গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2-তে। কালকে আসার পর আমি অনেকটাই দেখিয়েছি আপনাদের ঘুরে, তো আজকে আবার পুরো জায়গাটা দেখাবো। অনেক বড় এরিয়া নিয়ে এই গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2 এর প্রপার্টি। এই পার্টটাতে খালি কটেজগুলো রয়েছে, আর একটা পার্ট আছে যেখানে রুমগুলো, একটা দোতলা বিল্ডিং রয়েছে 2-3টে, যেখানে নর্মাল রুমগুলো পাওয়া যায়। সেই জায়গাটা দেখাবো, যেটা আইফেল টাওয়ারের মতো করা আছে এখানটা। রাত্রে লাইটে খুব ভালো লাগছিল, আজকে আবার দেখাবো আপনাদের লাইটিংটা করার পরে। তো এখন আমরা একটু গড় পঞ্চকোট যে মন্দিরটা আছে সেখানটা আমরা যাব, সেখানে গিয়ে আমি আপনাদের আবার দেখাচ্ছি। আমরা এখন এসেছি গড় পঞ্চকোট মন্দিরের সামনে। এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, পেছনেই পাহাড়। ওই দিকটাতে মন্দিরের কি ধ্বংসাবশেষ রয়েছে, এই যে দেখতে ওদিকটা যাবো আমরা পরে। এই মন্দিরটা দেখার পরে এই মন্দিরের সারাউন্ডিংসটা এরকম। এই যে এটা হচ্ছে মন্দির, দুটো পিলার রয়েছে, আর ভেতরে রাধাকৃষ্ণ মন্দির। দেখো সবাই পায়ের তলায় কিন্তু খেয়াল রেখো। এদিকেও একটা ধ্বংসাবশেষ রয়েছে, এই যে দেখা যাচ্ছে, দেখুন। তো এই মন্দিরের হিস্ট্রিটা আমি পরে বলছি আপনাদের। গড় পঞ্চকোটের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দিরটি হলো একটি পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত রাস মন্দির। মন্দিরের গায়ে ফুল ও ফল আলপনা নকশা ছাড়াও খোল, করতাল, বাদনরত ও নিত্যনত মানব মানবীর মূর্তি পরিলক্ষিত হয়। এই মন্দিরটি 60 ফুট উচ্চ কেন্দ্রীয় চূড়া বিশিষ্ট। এটা ছিল রাজমহল, রাজমহলের ধ্বংসাবশেষ এটা। এই যে এখানে রক্ষণাবেক্ষণের অভাবে একদম পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে জায়গাটা। এই যে রাজমহলের এই যে জায়গাটা। চারুলতা রিসর্ট, রেস্টুরেন্ট, ক্যাফে, রুমস। এখানে থাকবারও জায়গা রয়েছে। এটা একদম ওই গড় পঞ্চকোট মন্দিরের একদম ঠিক সামনেই। এটা ক্যাফেটেরিয়া। আম গাছটা দেখুন, এটা কি আম গাছ? ও বাবা, এই ছোট্ট একটা আম গাছ, এতে কত আম রয়েছে দেখুন। বাহ, হ্যাঁ। এই যে আমরা ওয়াচ টাওয়ারটা উঠেছি, ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দেখুন চারিদিকে, 360 ডিগ্রি ভিউ। সব হাঁপাচ্ছে ওয়াচ টাওয়ারে উঠে। এই যে পাহাড়টা, ঠিক পাহাড়টার নিচেই এই রিসোর্টটা। এই রিসোর্টটার রুমগুলো আমি আপনাদের দেখাবো একটু পরে নিচে গিয়ে।
এটা কিন্তু একটা পুকুর। কোনটা পুকুর ছিল? আছে তো জল বৃষ্টির সময় জল। এই যেখানে যে গেস্ট হাউসটা আপনাদের দেখালাম ওটার একটা রুম ট্যুর আমি নিচ্ছি, ওটা দেখাবো আপনাদের। রুমে গিয়ে আবার রুমগুলো দেখাচ্ছি। এখানে রুমগুলোর ভাড়া হচ্ছে ৩,৭৫০ টাকা পার ডে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো চলুন আমি ঘরের ভিতরটা আপনাদের দেখাচ্ছি একবার। জায়গাটা খুবই ভালো, একদম পাহাড়ের জাস্ট নিচেই। এখান থেকে গড় পঞ্চবট মন্দিরগুলো একদমই পায়ে হাঁটা ডিস্টেন্স, 1 মিনিটের পথ। ঘরগুলোর সব নাম দেওয়া রয়েছে। এটার নাম ভাদু, এটার নাম টুসু। যে ঘরটা আমরা এখন ঢুকবো এই ঘরটার নাম হচ্ছে ঝুমুর। ঝুমুর এই হচ্ছে রুম। বেডটা বড়ই আছে, 3 জনের শোয়া যায়। সোফা রয়েছে একটা, ঘরে একটা পিলার রয়েছে, তার পাশে আয়না দেওয়া রয়েছে, একটা ওয়ার্ড্রব, আর টিভি রয়েছে। আর এই আপনার জানলা, এই পর্দাটা সরালে এই যে এখান থেকে আপনি গার্ডেন ভিউ পাবেন। এই যে আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম, টয়লেট। মোটামুটি ছিমছাম ঠিকই আছে। আয়না রয়েছে, বেসিন রয়েছে, কমোড রয়েছে, শাওয়ার, গিজার সবই আছে। আমরা এখন বেরিয়ে পড়েছি ওই মাইথন ড্যামে যাব বলে। তো আমরা ওই পাঞ্চেত বাঁধ যেটা কালকে আপনাদের দেখিয়েছি সেটার ওপর দিয়ে যাচ্ছি এখন। এখান থেকে দূরত্ব প্রায় 19 কিলোমিটার, 34 মিনিট লাগবে গুগল ম্যাপে দেখাচ্ছে। তো মাইথন ড্যামে গিয়ে আমি আপনাদের আবার ওই জায়গাটা দেখাবো। আমরা এখন পৌঁছে গেছি মাইথন ড্যামে। এই যে মাইথন, এই যে এটা ড্যাম। আমরা এখন ওই ড্যামের ওপর দিয়ে হেঁটে যাব। একটু এগিয়ে যাচ্ছি। মাইথন ড্যামে সূর্যাস্ত। এই দেখুন মাইথন ড্যাম। এখন বাজে বিকেল, সন্ধে হচ্ছে 6:10, সূর্যাস্ত যাচ্ছে। এই মাইথন ড্যামের যে জল ধরা আছে তার মাঝে মাঝে ছোট ছোট টিলার মতো আছে। পেছনে দেখা যাচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট, এই যে। আর এই সূর্যাস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এখন হালকা দিঘাই দেখা আমাদের একটা ছবি নে না, কি বলছিস? আমরা আজকে এই মাইথন ড্যাম থেকে এখন ফেরত যাব আমাদের রিসোর্টে। আর ফেরার পথে আমরা কল্যাণেশ্বরী মন্দিরে মায়ের দর্শন করে যাব। নমস্কার বন্ধুরা, আজকে 25শে জুন 2024। গড় পঞ্চকোটে আছে আমাদের তৃতীয় দিন। এখন দুপুর 2:45, প্রচণ্ড রোদ। তো আমরা এখন খেতে যাচ্ছি, লাঞ্চ করব। লাঞ্চটা করে তারপর রোদটা একটু কমলে পরে বিকেলবেলা আবার আমরা বেরোবো। আজকে আমরা যাব জয়চণ্ডী পাহাড় আর বরন্তি লেক। এই যে হোটেলের সামনে পাহাড়, মন্দির, এগুলো আপনাকে দেখিয়েছি আগে। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে।
করছি এই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ব্যালকনি আছে, ব্যালকনি থেকে পাহাড়টা খুব সুন্দর দেখা যায়। কি হয়েছে? ওখানে আরেকজনকে দেবে একটা চেয়ার নিতে হবে। এক বন্ধুর স্পেশাল জামাই ষষ্ঠী, এই যে তালাই করে সাজিয়ে দেওয়া হয়েছে, দেখুন কি কি আছে। হ্যাঁ, আর বন্ধুর সাথে সাথে তাদের বন্ধু বান্ধবরাও বসেছে, দেখুন। আমরা এখন ওই রিসোর্টের যে ব্যাটারি চালিত কারগুলো আছে সেগুলোতে করে রিসোর্টটা পুরো ঘুরে দেখব। তো আমরা বেরিয়েছি ঘুরে দেখবার জন্য, চলুন আপনাদেরও দেখাই। এই যে এগুলো হচ্ছে গিয়ে বিল্ডিংগুলো যেখানে নর্মাল রুমগুলো রয়েছে, তো এগুলো বেশ ভালোই, এখানেও আপনারা বুকিং করতে পারেন। যাতায়াতের কোনো অসুবিধে নেই, এদের যে গাড়িগুলো এখানে আমরা যে গাড়ি করে ঘুরছি এগুলো করেই ওরা আপনাদের নিয়ে আসবে, নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখানে 3টে এরকম বিল্ডিং রয়েছে মনে হয়, হ্যাঁ, আর অনেকগুলো ঘর আছে। একদম বিয়েবাড়ির সময় লোকে পুরোটা নিয়ে নেয়। এই সব ফোন করছে, চলো চলো, এই হলো সবাই ফোন করছে, চলো চলো, সব রেডি হয়ে গেছে। যে এখানে একটা বিরাট বড় সুইমিং পুল তৈরি হচ্ছে, এরা বলছে আর কয়েকদিনের মধ্যে সুইমিং পুলটা রেডি হয়ে যাবে। বেশ বড় সুইমিং পুল, বেশ অনেকটা জায়গা নিয়ে সুইমিং পুলটা তৈরি করা হচ্ছে, মাঝখানে আবার একটা আইল্যান্ডের মতো রয়েছে। এইখানে তো ব্যবস্থা থাকবে, দেয়াল বেয়ে জল পড়বে। না, আমি যে বলছিলাম 3টে বিল্ডিং তা নয়, এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে। এই হচ্ছে সব বিল্ডিংগুলো, আর সামনে যে গ্রাউন্ডটা আছে এটাও রেডি করা হচ্ছে। এটা কমপ্লিট হলে পরে খুব সুন্দর লাগবে এই জায়গাটা। আমরা বিকেলবেলা চলে এসেছি বরন্তী লেকে। লেকটা বেশ বড়, তবে এখানে কিন্তু বোটিং বা অন্য কিছুর ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি না। এখানে সেটা করা যেতেই পারত। আর এখানে অনেক হোমস্টে রয়েছে, এই হোমস্টেতে কিন্তু অনেকে এসে এখানে লেকের পাড়ে থাকেন।
এই হচ্ছে লেকের ভিউটা। বেশ বড় লেক। আজকে একটু মেঘলা রয়েছে, যার জন্যে ছবিগুলো ক্লিয়ার আসছে না। বেশ ভালো লাগছে, এই সন্ধে সন্ধে হয়ে এসছে, বেশ ভালো লাগছে জায়গাটা। আমরা আবার চলে এলাম আমাদের রিসর্টে। এটা রাত্রের দৃশ্য। এখানে একটা বড় গেট করা রয়েছে, যেটার উপর লেখা রয়েছে মল্লভূম। আর ফোয়ারাগুলো এখন রাত্রে বেশ লাইটিংয়ে ভালো লাগছে বেশ। আমরা এখন এই জায়গাটা একটু পায়চারি করছি সবাই মিলে। আবহাওয়া খুব ভালো রয়েছে। এই যে সেই আইফেল টাওয়ারের মডেল, রাত্রে লাইটিংয়ে এরকম লাগছে। জায়গাটা কিন্তু বেশ বড়, অনেকটা এরিয়া নিয়ে রিসর্ট। এখনও কমপ্লিট হয়নি, অনেক কনস্ট্রাকশন এখনো চলছে এখানে। এই যে মল্লভূমি, এটা একটা গেট করা হচ্ছে, জানি না এটা দিয়ে পরবর্তীকালে হয়তো মেন এন্ট্রান্স হবে, বুঝতে পারছি না। এই গেটের পেছন দিকেও অনেক কাজ হচ্ছে, অনেক কনস্ট্রাকশন হচ্ছে। আজকে আমাদের এই যে ট্যুরটা রয়েছে তার শেষ রাত। আগামীকাল সকালে আমরা এখান থেকে ব্রেকফাস্টে পরে বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।